শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? আগামী 22 তারিখ আমাদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক আপনার, যিনি আপনার বিগত দিনে বাংলাদেশের মানুষকে আন্দোলন সংগ্রামে উজ্জীবিত করে বিগত জুলাই আগস্টের গণ আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিস্ট গেছে, সেই ফ্যাসিস্টদের যিনি আতঙ্ক ছিলেন, আগামীর বাংলাদেশের মহানায়ক জনাব তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন। সেই ব্রাহ্মণবাড়িয়ার জনসভায় আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আমরা অনুরোধ করছি। আপনারা যাবেন ওইখানে? সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর দক্ষিণ পূর্ব পাড়ায় বিএনপির নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত। মোহাম্মদ শামীম উসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর সেন্টারের আওতাধীন শ্রীপুর দক্ষিণ পূর্ব পাড়ার নবরবাড়িতে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 17 জানুয়ারি রাত 8টায় আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উক্ত সভায় মোহাম্মদ শাহনাজ মিয়া সভাপতিত্ব এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু তাহের ভূঁইয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তিতাস পাড়ের অহংকার, জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে দলীয় অবস্থান শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন আলী, তাজুল ইসলাম, আগা খান, মিজানুর রহমান, আবু সালে ভূঁইয়া, মোহাম্মদ কাউসার মিয়া, মোহাম্মদ শাহাদাত হোসেন, অলি মিয়া, মোশাররফ হোসেন, কবির মিয়া সহ আরও অনেক নেতাকর্মী। সভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে শ্রীপুর এলাকা থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আরও বলেন, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ, প্রচার প্রচারণা ও ভোটারদের সচেতন করার কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি আশেপাশের এলাকার সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে ভোট কেন্দ্রমুখী করতে সংগঠিতভাবে কাজ করা হবে। বক্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, শ্রীপুর সেন্টার থেকে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট নিশ্চিত করে বিজয় অর্জন করা হবে ইনশাল্লাহ। এই লক্ষ্য বাস্তবায়নে আজকের এই উঠান বৈঠক থেকে সকল নেতাকর্মী অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতি জনাব হুমায়ুন আলীকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে কোনটা যে এই কাশ্মীরাজি আমার ভাই বোন সবাই আজকে এই ৯টার সময় শীত অপেক্ষা করে এখানে আইয়া যে বৈশা রয়েছে, আমরা ২-৪টা কথাবার্তা শোনার লাগিয়া। কারণ হচ্ছে কোনটা তাদের ভিতরে এরকম আন্তরিকতা আছে বিদায়ী আমরা এই কথাটি শুনবার লেগে এখানে এসে বৈশা রয়েছে। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই যে আপনারা, কারণ হচ্ছে কোনটা ১২ তারিখে, আগামী মাসের ১২ তারিখে ইলেকশন, ওই দিনে আপনারা সবাই থাইকা ভোট দিয়া ভোটটা গণ্যা হিসাব করিয়া এরপরে আপনারা বাড়িতে আসবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর সবারই আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। কিন্তু আসলে আমরা এই ফাড়াটা আজকে যে বাড়িতে বসছি, জনাব আমাদের মামা ইদ্রিস মিয়া, মরহুম ইদ্রিস মিয়া, উনি কিন্তু যে এমপিরা আসতো, আমরা এখানে রাস্তার মধ্যে ওনার সাথে যোগাযোগ করতো। এই জন্য আমাদের এই ফাড়াটার নাম কাশ্মীর দিত। আমাদের এই ফাড়াটা কিন্তু ছোট ফাড়া, এখানের মধ্যে অনেক ভোটার আছে। আর এই ভোটাররা যারা আছে সবাই আসলে বিএনপির জন্য অত্যন্ত, এখানে বিএনপির জন্য হাঁটাহাঁটি করে। আর এখানে আসলে অনেক মানুষ আছে বক্তৃতা দেওয়ার বেশি লম্বা চড়া করতে আমি চাই না। আমি সম্মানিত উপস্থিতি যারা এখানে আছে, আমি আপনাদেরকে একটা আশ্বাস দিতে চাই, আমাদের শ্রীপুর কেন্দ্রটা ১ নং এবং ২ নং ওয়ার্ড, আবার হিরাতলা আমাদের সাথে সংযুক্ত কিছু আছে। সামনে আমাদের নির্বাচন, আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের প্রার্থী জনাব খালেদ হোসেন শ্যামল ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ। আমরা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ ওনার হাতকে শক্তিশালী করে করব ইনশাল্লাহ।
আর আমরা এই ফারার মধ্যে ইনশাল্লাহ যারা আছি, আমরা আগেও বিএনপি ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। শ্যামল বৈলকে আমাদের একজন সৎ ব্যক্তি, অথবা আমাদের মধ্যে আসছেন, তিনি ভালো মানুষ। আমরা চেষ্টা করব ওনাকে জয়যুক্ত করার জন্য। এমনকি যারা বোঝে না তারাকে বোঝাবো। আমরা বিএনপি করি, আগে করেছি, অহনো করুক ইনশাল্লাহ। আমরা যে করুক, আমরা শ্রীপুর কেন্দ্র ইনশাল্লাহ পাস করুক। আর আমরা এই গ্রামের মানুষ অনেক নির্যাতিত হয়েছে, মসজিদে দাঁড়াই রয়েছে, শুক্রবারে মসজিদে নামাজ পড়তে দিছে না, বালা করে হুদনা ফরবার লাগিয়ে দিছে না। আর ওখান আমরা এমন শক্তিশালী হয়েছে ইনশাল্লাহ, শ্যামল ভাইয়ের হাত আমরা ভোট দিয়া বুঝাই দিব যে আমরা বিএনপি করতাম পারি না না পারি। ইডই আপনারা আমরা সবাই লেগে দোয়া করবেন ইনশাল্লাহ। সালাম আলাইকুম। আমরা তো সারা জীবন বিএনপি করছি, আর এখনো বিএনপি করুক। আমরা বিএনপি ছাড়া আর অন্য কিছু নাই, ধানের শীষ ছাড়া আর কোনো দরবার নাই। আমরা ধানের শীষ বিএনপির লাগিয়া সারা জীবনে রয়েছি, যে আমি কেন্দ্র ফাঁস করছি। তারপরে এই আওয়ামী লীগের লাগিয়ে আমরা ফলে রেতে দিছি, ডরে ফলে ফলে গিয়ে এখানে এনে দিছি। আমরা আল্লাহ ইনশাল্লাহ দানের সরের লিগে আমরা সবাই একমত। এই সিঙ্গাবিলি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে আমরা কেন্দ্র, আমরা বাপ দাদা 14 ফিরি বিএনপি করেছে, আমরা অন আছি বিএনপি, আমরা বিএনপি করব। আমরা বহুত কষ্ট করছি 17 বছর। এই বিএনপির জন্য আমরা 17 বছর কষ্ট করছি, আমরা ঘুমাইতে পারি নাই। এই পুলিশের যন্ত্রণায় বিভিন্ন ক্ষেত্রে অন্য অন্য জায়গায় ঘুমাইতে হয়েছে। তখন আমরা শ্যামল ভাইয়ের যে দাঁড়াইছে, শ্যামল ভাইয়ের দানের ছড়ায় সবাই আপনারা ভোট দিবেন। সভাপতির আদেশ ক্রমে আমরা একতই যে আমরা বিএনপি লেগে যে হাড়াহাড়ি করতেছি, হাড়াহাড়ি করে আডি আডি বাড়ি বাড়ি যে মিটিং টিটিং করতেছি, সব মিটিং যাইতাছি বা করতেছি। কিন্তু আমরা মহিলারা সচেতন করতেইব, মহিলারা আগায়া নিতিব, মহিলার কাছে কই গিয়া কই না বইতে যার যার ইয়ে লইয়া নেতা নেতা সাজ্জা সবাই আমরা একযোগে যার যার বাড়ির যার যার ঘরের মহিলারা কখন লাগবো, না কইলে মহিলারা এলোমেলো হয়ে যাবো গা, কইছে না শুনছি না। কথা কোয়ার তো আর আসলে দরকার নাই। অন্ত যান জীবন দিয়ে আমরা বিএনপি হাঁটাহাঁটি করি। যা বলে বুড়া রয়েছে বলে বিএনপি যারা কথা বুঝি না, এই কথিত আর কি থাকো মরলাম বিএনপি লেগে মরম আমি। আমরা তো সবাই বিএনপি নিয়ে আসছি, আর বিএনপি নিয়ে তাহম, আর বিএনপি আমরা পাস করবো ইনশাল্লাহ। মহিলারা বাড়ি বাড়ি দায়িত্বা বিরোধী দলের মহিলারা এটা বাচ্চারা আর কোরআন তুলে হেরা শপথ করা, আপনারা এই একটু দিশা রাখেন। হেরা বাচ্চা বা মাতার ধরে আছে না, কোরআন শপথ করা, ইসলামের দোয়াই দিয়া জান্নাত দিব কইয়া এগুলি দিয়া আপনার এই কোরআন শপথ করা, এটি আমরা সবাই একটু নজর রাখতে হইব। এই বলে আমার বক্তব্য বিশেষ করবো। আমরা আল্লাহর মধ্যে বাড়ি বাড়ি আড়ুম, মহিলারা হাত ধরে বুড়ানুম, সংকল্প করে আমার বক্তব্য শেষ। পুলিশ বসে রয়েছে, আপনারা যে কষ্ট করছেন, যদি আগামী 12 তারিখ আপনারা এই ধানের শীষে ভোট দিয়ে শ্যামল ভাইকে জয়যুক্ত করতে পারেন, তাহলে আপনাদের যে 17 বছর যে কষ্টটা করছেন, এই কষ্টটার পূর্ণ হইব আপনাদের। আপনারা আপনাদের ঘরে গিয়ে আপনাদের বউকে, আপনাদের বোনকে, আপনাদের যারা আছে আপনাদের কথা শুনবে। আমি মনে করি আপনারা আজকে এখানে 100 লোক একত্রিত হয়েছেন, এই 100 লোকে যদি 4টা করে ভোট কালেকশন করেন, তাহলে 400 ভোট আসবে। তাহলে এই কাশ্মীরে কিন্তু 400 ভোট নাই, আরো কম ভোট আছে। তাহলে 100% ভোট কাস্ট হয়ে যাবে, 100% ভোট ধানের শীষের পক্ষে পড়বে। আপনারা এই কাজটুকু করতে রাজি আছেননি? আপনারা আমরা বিগত দিনে সরকারের যে সমস্ত কাজ করছে, আমরা এর থেকে পরিহার করব। আমরা তাদের সাথে খারাপ আচরণ করব না। আমরা মূল উদ্দেশ্য, আমাদের লিডারের মূল উদ্দেশ্য মানুষের কাছ থেকে ভালো ব্যবহার করিয়া, সুন্দর সুন্দর কথা বইলা আমরা ভোট আনা। আমরা জোর জুলুমে লিপ্ত হব না। মা বোন আছে, প্রত্যেকের বাড়ি বাড়ি যার যার ফ্যামিলির পরিবারকে আপনারা সুন্দরভাবে বুঝাবেন, বুঝাইয়া ভোটের দিকে আকৃষ্ট করবেন, এবং আমরা ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা সবাই। দ্বিতীয় কথা, ভাই একটা মিনিট আমি কথা বলি। দ্বিতীয় কথা, আমরা একজনের প্রতি আরেকজনের একটা টান থাকতে হবে, মহব্বত থাকতে হবে, হাসি মুখে কথা বলবো। যার যার যে সমস্যা আছে পাশের বাইরে আমরা শেয়ার করব।
আমরা তারা কি করছে বিগত দিনে তাদের প্রতি আমরা আক্রোশ না নিয়ে তাদের সাথে সদয় ব্যবহার করব। আমাদের মাঝে যে ব্যক্তি দানিশ শীষ নিয়ে দাঁড়াইছে উনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং ভালো মানুষ, ব্যবসায়িক মানুষ। ওনার প্রশংসা করে শেষ করতে পারবো না, উনি মূলত ব্যবসায়িক মানুষ। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল ভাই, উনি মাটি ও মানুষের নেতা। আমার দৃষ্টিকোণে উনি অনেক ভালো মানুষ। ব্যক্তিগতভাবে আমি যেটুকু জানি, ওনারে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ। অনেকে আমরা জানি না যে মানিক ভাই আমাদের সাথে বিএনপির রাজনীতির সাথে এতটাই আপনার জড়িত ছিল। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এখানে একটা বাড়ির মানুষ আমরা বসছি, আমরা ছোট ছোট করে আপনার যে বৈঠকগুলা করতেছি, কারণ আমরা এখানে যারা বক্তব্য রাখছেন এই বাড়ির মানুষগুলা তারা প্রত্যেকটাই আমাদের কাছে এক একজন আইকন। আপনারা আমাদের কাছে এক একজন আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি। আমরা আপনাদেরকে এমন ভাবে শ্রদ্ধা করি, আপনাদের সাথে আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপি ছাত্রদল থেকে শুরু করে আজকা পর্যন্ত বড় হয়েছি, আপনাদের এই সমাজের কোনো লোক আমাদেরকে বলতে পারবেন না যে আপনাদের সাথে আমরা কোনোদিন কোনোভাবে বেয়াদবি করেছি। এই যে আমরা আপনাদের সাথে আমাদেরকে লালন করছেন, পালন করছেন, আজকের আপনাদের এখানের উপস্থিতিতে প্রমাণ করছে যে আসলে আমরা আপনাদের সন্তান। কারণ আপনারা যেভাবে এখানে বসছেন, এসে এই বাড়ির মানুষগুলা যেভাবে বসে এখানে বিএনপির কথা বলছেন, আমাদের বুকটা গর্বে আপনার ভরে গেছে এই কারণে যে আমরা আপনাদের সন্তান হতে পারছি, আমরা একজন বিএনপির কর্মী হতে পারছি। আপনারা আমাদের বিএনপির অভিভাবক। আপনারা যে বিএনপিকে নিয়ে লালন করেন, পালন করেন, এই দীর্ঘ 17 বছর যে আপনারা এই বিএনপিকে আপনারা হৃদয়ে লালন করে রেখে আপনারা যে বুকে চাপা রেখে আপনারা বসেছিলেন, সেটার আজকে প্রমাণ দিলেন এখানে উপস্থিত হয়ে। এই শীতের রাত্রে বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।